দরদের ট্রেলার রিলিজ হয়েছে, শাকিব খানকে মেগা স্টার হিসাবে রিপ্রেজেন্টও করা হয়েছে, একটা দারুণ স্টার্টিং এ লুক দেওয়া হয়েছে যেটা অবশ্যই ক্রিঞ্জ লাগছে। ইন্ডিয়াতে যেহেতু রিলিজ হবে ভালোভাবে, তাই আমি বলবো এটাকে কিছুটা হলেও বরুণ ধবনের মতো দেখা যাচ্ছে। ডাইরেক্টর যদি ভালো থাকে অবশ্যই তাকে দিয়েও অসাধারণ অসাধারণ কাজ করানো যায়। শাকিব খানকে দিয়ে অবশ্যই তার অনেক সিনেমা আছে যেটা দারুণ লেভেলে গিয়েছে এবং দারুণ কামাই করেছে বলতে পারেন, কিন্তু তবুও অ্যাক্টিং এর দিক থেকে অবশ্যই দুর্দান্ত অ্যাক্টিং তিনি করেন, কিন্তু তবুও স্টার্টিং যেখান থেকে হচ্ছে সেই জায়গাটা একটু সেই পুরনো ধাঁচের গান নাচ প্রপোজ করা ওই ধরনের জিনিসই লাগছে। চশমা পরে দাঁড়িয়ে রেখে একটু বুড়ো বুড়ো টাইপের লাগছে মেকআপটা, কোথাও না কোথাও ওটাকে একটু ঠিক করতে পারতো। সোনাল চৌহানকে যেভাবে এখানে একদম কচি ছোট্ট মেয়ের মতো মনে হচ্ছে, শাকিবকে একটু বয়স্ক লাগছে তার দাড়িতে, তার লুকটা একটু চেঞ্জ করতে পারতো। তবুও স্টার্টিংটা খুবই নিব্বা নিব্বি বা ক্রিঞ্জ টাইপের হলেও তারপর থেকে গল্পতে মোড় আসছে যখন মাল্টিপল ডিসঅর্ডার ব্যাপারটাকে দেখানো হচ্ছে, স্প্লিট পার্সোনালিটিকে দেখানো হচ্ছে। কিন্তু আমি এখানে মোটামুটি বলতে পারি যে এটা স্প্লিট পার্সোনালিটি নয়। স্টার্টিং এর কিছু পোর্শন যখন তোমরা দেখবে যেখানে লাভ অ্যাঙ্গেল রয়েছে, ডান্স রয়েছে, একটা মারপিটের সিকোয়েন্সও রয়েছে, যে কারণে একটা খুবই ক্রিঞ্জ আমরা মারপিট দেখতে পেলাম, যেখানে একজনের মাথাটা ধরে মাটিতে এমন মারছে পা দুটো ওপরেই থেকে যাচ্ছে, সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে ঝোলানো আছে পাটাকে। তো এটা খুব বাজে লাগছে জিনিসটা দেখতে। একটু ভাবতে পারতো মাধ্যাকর্ষণ শক্তির ব্যাপারে। এইসব কিছু আমি বাদ দিলাম। এরপর গেলাম ভালো প্লটে। ভালো প্লটে ঠিক যেভাবে দুলু মিয়ার ক্যারেক্টারটিকে এখানে লেখা হয়েছে, তার মারার স্টাইলটাও ঠিক সেইভাবে। কিরকম? দুলু মিয়া ক্যারেক্টারটি হচ্ছে সবার কাছে ভালো বা খুব ভোলা ভালা, খুব বোকাশোকা মানুষ, কিন্তু তার ভেতরে একটা এমন পার্সোনালিটি রয়েছে বা সেটাকে সে ক্রিয়েট করছে ইচ্ছে করে যে সবাইকে সে মারছে, এবং রিজন অবশ্যই আছে মারা। এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, ট্রেলারে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি লিখে দিচ্ছি যে এটার একটা রিজন থাকবেই অবশ্যই। এটা একটা রিভেঞ্জের দিকেই যাচ্ছে সিনেমাটি, যেটি নিয়ে বলা হচ্ছিল যে যদি রিভেঞ্জের দিকে না যেত তাহলে বেটার হতো। কিন্তু কেন আমি বলছি, প্রথমের যে তার ক্যারেক্টারটা রয়েছে সেখানে অবশ্যই একটা ভালো মানুষের ক্যারেক্টার রয়েছে, একদম স্ট্রং। তারপর হঠাৎ করে সে এই ক্যারেক্টারটিকে চুজ করছে। এবারে যেমন তার ক্যারেক্টার বললাম, তার মারার স্টাইলটাও ঠিক সেরকম, রসগোল্লা খাইয়ে মারছে। মিষ্টি এমন একটা জিনিস সবাই লোভ পায় খেতে, খুব দারুণ একটা জিনিস, লোভনীয় জিনিস এবং খুবই সফট ব্যাপারটা। ওটা খাওয়ালে কেউ চট করে কিছু ভাববে না, কিন্তু ওটার মধ্যেই রয়েছে বিষ। ওটা খাইয়ে সে সবাইকে মেরে দেয়। অনেক ক্যারেক্টারকে আমরা মরতে দেখেছি। এবার আমরা যদি একটু ক্যারেক্টারের বা স্টার কাস্টের উপরে আসি, শাকিব খান অবশ্যই রয়েছে, সোনাল চৌহান রয়েছে, রাহুল দেব রয়েছে, রজত শর্মা রয়েছে, পায়েল রয়েছে, আরো বাংলাদেশে অনেক ক্যারেক্টার রয়েছে যারা এই সিনেমার মধ্যে অভিনয় করে গেছেন। সিনেমাটি যে স্তরে পৌঁছাচ্ছে হয়তো সবার পছন্দ হবে। এটিকে ইন্ডিয়াতেও রিলিজ করছে, ইন্ডিয়াতে কতটা মানুষ এটাকে খাবে সেটা এখন ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু শাকিব খানের ফ্যান এখানেও রয়েছে, তারা অবশ্যই দেখতে যাবে তাদের সামনের সিনেমা হলের মধ্যে।